আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে। আজ করবো খেসার ডালের পকোড়া। পকোড়াটা করার জন্য এখানে আমি ডালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতো। আর এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর আধখানা আলু আর নুন আর তেল। চলুন প্রথমেই আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ডালটা বেটে নেব। তো বেটে নিয়ে আর আসছি। চলুন ডালটা আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়ে আর আসছি। ডালটা বেটে নিয়েছি। ডালটা কিন্তু একদম ফাইন পেস্ট করিনি, একটু দানা দানা রয়ে গেছে। চলুন ডালটা ট্রান্সফার করতে পারি। এবার আলুটা গ্রেট করে নেবো। চলুন আলুটা গ্রেট করে নিয়ে আর আসছি। আলুটা গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো আর খুব সামান্য হলুদ। আর এই আলু থেকে রসটা একদম চিপে বের করে দেবো। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এটাকে খুব ভালো করে আমি মেখে নেবো। চলুন ভালো করে মেখে নিয়ে আর আসছি। মেখে নিয়েছি ডালের ব্যাটারটা। তো চলুন এবার বড়াগুলো ভেজে নিই। কড়ার মধ্যে আমি তেল গরমও বসিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে আর ছোট ছোট করে দিয়ে দেবো ডালের বড়াগুলো। বড়াগুলো বড় বড় করে করলে ভালো লাগবে না, তাই ছোট ছোট করে করবেন। খুব ক্রিস্পি হবে আলুটা গ্রেট করে দেওয়ার জন্য। সবগুলো দিয়ে নিই আসছি। বড়াগুলো দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে লাল করে ভেজে নেব। তো একটা পিঠ লাল হয়ে গিয়েছে। এবার বড়াগুলো আমি উল্টে দেব। তৈরি হয়ে গিয়েছে আমার মুচমুচে ডালের পকোড়া। চলুন এগুলো তুলে নিয়ে আর আসছি। তৈরি হয়ে গিয়েছে আমার মুচমুচে ডালের পকোড়া। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন আজকের মতো টাটা। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।